দেশের ১৩টি জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯ ডিগ্রি রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে তেঁতুলে। শৈত্যপ্রবাহের আরও খবর জানব পঞ্চগড়ের সহকর্মী আবু সালে রায়হানের কাছ থেকে। সালে, জানাবেন যে আজকে শীতের তীব্রতা কেমন, শৈত্যপ্রবাহের প্রভাব কেমন দেখছেন জনজীবন ও প্রকৃতিতে, মানুষ শ্রমজীবী যারা তাদের কাজকর্মে বা কেমন প্রভাব পড়েছে সব মিলিয়ে। জি, সাথী, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু গত ৩ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। শীতে কিন্তু বিপর্যস্ত বলা যায় যে জনজীবন। গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে সন্ধ্যার পর থেকে কুয়াশার পরিমাণ কম থাকলেও রাতের পর গভীর রাতের পর কিন্তু কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এরপরই রাতভর কিন্তু বৃষ্টির মতো কুয়াশা ঝরে। এরপরই আমরা দেখি যে সকাল ৮টা নাগাদ গত কয়েকদিন ধরে কিন্তু কুয়াশার পরিমাণ থাকছে। এরপরে যদিও সূর্যের দেখা মিলছে, কিন্তু অনেক সময় কাঙ্ক্ষিত উত্তাপ না থাকায় কিন্তু জেলা জুড়ে এই শীতের অনুভূতি হচ্ছে। এই শীতে সবচেয়ে যারা নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী মানুষ রয়েছেন এবং কৃষক যারা রয়েছেন, সকালে যারা কৃষিকাজের সন্ধানে বের হন এবং অন্যান্য শ্রমজীবী, তাদের কিন্তু অনেকটাই ভোগান্তি পোহাতে হয় এই মৃদু শৈত্যপ্রবাহের কারণে। কিন্তু তাদের জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কৃষিকাজ বা অন্যান্য যে শ্রমজীবী মানুষ, তাদের যে কাজগুলো রয়েছে, রিক্সা চালক, পাথর বালি শ্রমিক, তাদের কিন্তু কাজের অনেকটাই ভোগান্তি হচ্ছে শীতের মধ্যে। তাদের সকালবেলা কাজে বের হতে অনেকটাই কষ্ট পোহাতে হয়। আমরা দেখেছি যে তারা শীতের ভারী কাপড় চোপড় পরে কিন্তু কাজের সন্ধানে বের হতে হচ্ছে। তো জেলার প্রকৃতিতে কিন্তু শীতের আমরা লক্ষ্য করছি। আবহাওয়া অফিস আমাদেরকে বলছেন যে আরো কয়েকদিন ধরে এই জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপরে কিন্তু আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। তো জেলার কিন্তু সিংহভাগ নিম্ন আয়ের মানুষ, যাদের এই শীতের মধ্যে অনেকটাই ভোগান্তি পোহাতে হয়, যা শীত বস্ত্রের অভাবে। এখন পর্যন্ত কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে যা বিতরণ করা হয়েছে সেটা চাহিদার তুলনায় কিন্তু অনেকটাই অপ্রতুল। তারা বলছেন যে বেশি করে শীত বস্ত্র বিতরণ করে যেন জেলার মানুষজনের ভোগান্তি লাঘব করা হয়। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের শীতের সর্বশেষ খবর। রায়হান, ধন্যবাদ।